আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা বাংলাদেশের প্রায় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে পটুয়াখালী সরকারি কলেজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ধন্যবাদ। পটুয়াখালী সরকারি কলেজ বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার একটি শীর্ষস্থানীয় এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী ও প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি। এটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সবচেয়ে প্রাচীন কলেজ। কলেজটি উচ্চ মাধ্যমিক, স্নাতক পাস, স্নাতক সম্মান ও স্নাতকোত্তর বিষয়ে পাঠদান করে থাকে। এর উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা এ তিনটি শাখায় পাঠদান করা হয় ও শিক্ষা কার্যক্রম বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। শেরেবাংলা একে ফজলুল হক 1937 সালে পটুয়াখালী হতে বঙ্গীয় আইন পরিষদে মুসলিম লীগ নেতা ও পটুয়াখালীর জমিদার খাজা নাজিমউদ্দিনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন। কথিত আছে যে নির্বাচনকালে তিনি পটুয়াখালীবাসীকে অঙ্গীকার করেছিলেন যে তিনি পটুয়াখালী শহরে কলেজ প্রতিষ্ঠা করবেন, কিন্তু চাখারবাসীর চাপে তিনি অঙ্গীকার রাখতে পারেননি। 1956 সালে ভোলায় একটি ও পিরোজপুরে দুটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন উপলক্ষে প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী বরিশাল, পিরোজপুর ও ভোলায় জনসভা করেন। স্থানীয় এমএলএ ও নেতৃবৃন্দের দাবির প্রেক্ষিতে তিনি পিরোজপুর, পটুয়াখালী ও ভোলায় একটি করে কলেজ এবং বরিশালে একটি মহিলা কলেজ প্রতিষ্ঠার অঙ্গীকার করেন। এই অঙ্গীকার পূরণের প্রয়াসে 1956 সালে পটুয়াখালী মহকুমা প্রশাসককে আহ্বায়ক করে পটুয়াখালী কলেজের সাংগঠনিক কমিটি গঠন করা হয়। এমএলএ ও স্থানীয় বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গ কমিটির সদস্য ছিলেন। 1957 সালের 5 জুন পটুয়াখালী কলেজের যাত্রা শুরু হয়। সৈয়দ আহমেদ আলীকে পটুয়াখালী কলেজে প্রথম অধ্যক্ষ নিয়োগ করা হয়। পটুয়াখালী কলেজের প্রথম কার্যক্রম শুরু হয়। পটুয়াখালী সরকারি কলেজের বিভাগসমূহ বাংলা, ইংরেজি, গণিত, অর্থনীতি, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদ বিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান ও প্রাণীবিদ্যা। কলেজটিতে আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চার জন্য রয়েছে সমকালীন গ্রন্থ সমৃদ্ধ গ্রন্থাগার, কম্পিউটার ল্যাব ও বিজ্ঞান গবেষণাগার। শিক্ষার্থীর শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশের জন্য রয়েছে ক্রীড়া সামগ্রী, সাংস্কৃতিক আয়োজন। ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।